আমরা নাই চোর, আমরা নাই ডাকাত, আমরা অনেক কিছু। আপনার কি ছিল আপনি আগে জবাব দেন। আপনি তো একটা সাইকেল নিয়ে ঘুরতেন, এখন আপনার বিলাস বহুল চারখানা গাড়ি আছে। আপনার বিশাল 10 বিঘে জমির ওপর বিশাল রাজকীয় গাড়ি কোথা থেকে এলো একটুকু হিসাব দিবেন জনগণের সামনে। আমরা এটা অনুরোধ রইল, আপনি যদি সত্যিকারের নেতা হয়ে থাকেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিরত থাকার কথা বলুক, বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব যে অব্যাহত তার প্রমাণ মিলল সিউড়িতে। 2 নম্বর ব্লকের গাংটেক গ্রামে আয়োজিত তৃণমূলের কর্মী সভা থেকে কাজল অনুগামী তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এহসানুল হক। শুধু তাই নয়, সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে পাশে বসিয়ে নুরুল ইসলামকে নিশানা করে একের পর এক তোপ দাগেন তিনি। এমনকি নাম না করে লাঠি ঝাঁটা নিয়ে নুরুল ইসলামকে গ্রাম থেকে বের করে দেওয়ার নিদান দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা। তুমি একটা ব্লক সভাপতি হয়ে যদি তোমার এতটা উদ্যত্ত হয়, তো আমাদের সঙ্গে অনুব্রত মণ্ডল আছে, তাহলে আমাদের উদ্যত্ত কতটা হয়। কিন্তু আমরা উদ্যত্ত দেখাই না। কান দেবেন না, দেবেন। কেউ যদি উল্টো পাল্টা করতে আসে, ডাং ধরে ঝাঁটা ধরে বাই করে দেবেন, সঙ্গে আমরা আছি। পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচনে এগিয়ে আসতেই চড়ছে গোষ্ঠী কোন্দলের পারদ। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এহসানুল হকের এই বক্তব্য সামনে আসতেই শুরু বিতর্ক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও গ্রামের মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে দাবি তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এহসানুল হক। পাল্টা দিয়েছেন নুরুল ইসলামও। দলীয় শৃঙ্খলা কমিটির কাছে বক্তব্যের ভিডিও পাঠানোর হুঁশিয়ারি ব্লক সভাপতি। নুরুল ইসলাম সভা করে বেড়াইছে, কিভাবে করে বেড়াইছে, এখন কোনো দলীয় সিদ্ধান্তের ওপর সভা করছে না। ওনার যা মন যেছে উনি তাই করছে। যদি ভুল বুঝাইতে আসে তাদেরকে অবশ্যই মানুষ কিন্তু জায়গা দিবে না, তাদেরকে ঝাঁটা লাঠি দিয়ে তেড়ে দেবে। এখানে কি ভুল বোঝানো হচ্ছে? নিশ্চয় হচ্ছে। মানে একদম দিনের আলোর মতো পরিষ্কার, বহু মানুষের টাকা ফেরত দিয়েছে, তাকে সঙ্গে নিয়ে এই সমস্ত করছে। সমস্ত বক্তব্য আমরা ফুটেজ নিয়েছি, আমরা আমাদের হাই লেভেলে এগুলো পাঠাবো। দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটিতে ওরা শুনবেন এবং দেখে সিদ্ধান্ত নেবেন কতটা দলের জন্য স্বাস্থ্যকর এই বক্তব্য। গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কিছু না, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব কিচ্ছু না। সিউড়ি ব্লক 2 যে ব্লক, সেই ব্লকে এক জেহাদি এতদিন চালাতো নুরুল ইসলাম। এখন আরেক জেহাদির উত্থান হয়েছে, বকুল এবং আদার্স যারা রয়েছে তারা এর কাউন্টারে। কিচ্ছু না, পয়সার ভাগড়া। বীরভূমের অলিন্দে কান পাতলে শোনা যায় এখন অনুব্রত অনুগামী নুরুল ইসলাম বর্তমানে কাজল শেখ ঘনিষ্ঠ। এদিকে অনুব্রত জেল থেকে ছাড়া পাওয়ার পর সিউড়ি 2 নম্বর ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডলের নেতৃত্বে একজোট হয়েছে অনুব্রত অনুগামীরা। আর তাতেই আড়াআড়ি ভাগ হয়েছে তৃণমূলের 2 গোষ্ঠী। তবে কি তৃণমূলের অন্দরের ফাটল যত চওড়া হচ্ছে, ততই দুর্নীতি ইস্যুতে একে অপরের বিরুদ্ধে মুখ খুলছে শাসক নেতারা? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।